হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, সকলের যে আসলে একটি কাঙ্ক্ষিত চাকরির একটি যে পরীক্ষা দিয়েছেন, আপনার একটি চাকরি হবে এরকম ভাবনা কিন্তু সকলের মনেই রয়েছে। বন্ধুরা, অনেকে আছেন অনেক বিষাদগ্রস্ত, অনেক হতাশাগ্রস্ত হয়ে কিন্তু ভাবেন যে না, আমার একটি ছোটোখাটো চাকরি হলেই হবে। যে কোনো চাকরি, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক বা সিকিউরিটি গার্ড, বিভিন্ন পদের, অর্থাৎ চতুর্থ শ্রেণীর 20তম গ্রেডের একটি চাকরি হলেই হবে। কিন্তু বন্ধুরা, তাদের মনে আবার একই রকম কনফিউশন থেকে যায় যে আমি একটি নর্মাল চাকরি করব, এখানে কোনো দিন পদোন্নতি আছে কিনা, আমি কি সারা জীবন একই পদে কাটিয়ে দেবো, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের মনে বন্ধুরা থেকে থাকে। তো বন্ধুরা, এরকম প্রশ্ন যদি থেকে থাকে তবে অবশ্যই ভিডিওটি আজকে আপনার জন্য। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে একজন যে 20তম গ্রেডের একজন কর্মী রয়েছে, চতুর্থ শ্রেণীর যে একজন সরকারি কর্মচারী রয়েছে, সেই কর্মচারীকে আসলে সারা জীবনে কি একই পদে কাটিয়ে দিতে হবে, নাকি নতুন কোনো যে পদোন্নতি বা বেতন ভাতা বৃদ্ধির কোনো সুযোগ রয়েছে, অর্থাৎ আপনাদের যে 8,200 টাকা যে স্কেল, সেই স্কেলের বাইরেও কি আপনি কোনো টাকা পয়সা পাবেন, নাকি কোনো পদোন্নতি হবে কিনা, সেই সম্পর্কে বন্ধুরা আমরা চলে যাব আমাদের তৈরিকৃত প্রতিবেদনে। বন্ধুরা, প্রতিবেদনের বিষয় হচ্ছে 20তম গ্রেডের সরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ সুবিধা, বাস্তবতা ও সেই পদোন্নতি যদি পেয়ে থাকেন তার প্রক্রিয়া কী, সেই সম্পর্কিত আজকের এই আমাদের প্রতিবেদনটি সাজানো হয়েছে। তো প্রতিবেদন আমরা প্রথম থেকে দেখে নেব যে বাংলাদেশের সরকারি চাকরিতে কাঠামোতে 20তম গ্রেড সর্বনিম্ন গ্রেড হিসেবে পরিচিত। এই গ্রেডে নিয়োজিত কর্মচারীদের বড় একটি প্রশ্ন হলো এই পদে যোগ দিলে ভবিষ্যতে পদোন্নতির কোনো সুযোগ আছে কিনা, বাস্তবে কি এটি ঘটে? এই প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর নীতিগত ও বাস্তব দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্রথমে রয়েছে 20তম গ্রেডের অবস্থান ও শ্রেণী। 20তম গ্রেডভুক্ত পদগুলোর সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কিন্তু বিবেচিত হন। সেগুলো আমি আগেই বলেছি, যেমন পরিচ্ছন্নতা কর্মী, সহায়ক অর্থাৎ অফিস সহায়ক কর্মচারী, অফিসের পিয়ন, সিকিউরিটি গার্ড ইত্যাদি কিন্তু পদগুলো রয়েছে 20তম গ্রেডে। এদের কাজ সহায়ক হলেও দপ্তরের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পদগুলো যদিও ছোট, কিন্তু এদের ছাড়া কিন্তু অফিস চালানো কিন্তু আসলে কোনোভাবে সম্ভব না, সেটা আপনারাও জানেন। 2 নম্বরে রয়েছে যে পদোন্নতির ধারণা স্বয়ংক্রিয় নয় নাকি যোগ্যতা ভিত্তিক, অর্থাৎ পদোন্নতি কি একা একাই হয়ে যাবে, যেমন পুলিশদের যেমন একা একা একটা সময় পরে পরীক্ষা দিয়ে কিন্তু পদোন্নতি হয়ে যায়, তেমন কি হয়ে যাবে, নাকি নতুন কোনো জটিল কোনো প্রক্রিয়া রয়েছে সেটি জেনে নেব। অর্থাৎ বন্ধুরা, 20তম গ্রেডে পদোন্নতি স্বয়ংক্রিয় বা নির্ধারিত সময় ভিত্তিক কিন্তু নয়, অর্থাৎ আপনার কিন্তু একা একা পদোন্নতি হবে না, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বরং এটি নির্ভর করে দপ্তরের জনবল কাঠামোর উপর, শূন্যপদের প্রাপ্যতার উপর, কর্মচারীর দক্ষতা ও আচরণের উপর এবং কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের উপর। অর্থাৎ বন্ধুরা, দপ্তরের যে জনবল কাঠামো, অর্থাৎ আপনার দপ্তরে আপনার ক্যাপাসিটি রয়েছে 50 জন, কিন্তু লোক রয়েছে 45 জন, তাহলে কিন্তু 5টি কিন্তু শূন্যপদ তৈরি হবে। তো সেখানে কিন্তু জনবল অবশ্যই নিয়োগ দেওয়ার একটি প্রবাবিলিটি তৈরি হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু প্রমোশনের ইয়েটা বেড়ে যাবে। এরপর আছে বন্ধু শূন্যপদের প্রাপ্যতা, এটি কিন্তু মাত্রই বললাম। এরপর আছে কর্মচারীর দক্ষতা ও আচরণ। আপনি ধরেন একজন অনার্স মাস্টার্স পাস একজন ব্যক্তি, কিন্তু আপনি চাকরি করছেন বর্তমানে 20তম গ্রেডে, তো সেটি কিন্তু আপনার সাথে শ্যুট করে না। তো সেক্ষেত্রে যদি আপনি অনেকটা স্কিলফুল হন অথবা অনেকটা যদি যোগ্য প্রার্থী হন, তাহলে কিন্তু কর্তৃপক্ষের একটি দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনি কর্মচারী দক্ষ একজন মানুষ হিসেবে প্রতিফলিত হবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইয়ে পাওয়া বেশিটা কিন্তু এই যে চাকরির পদোন্নতি পাওয়ার ইয়েটা কিন্তু বেড়ে যাবে। এরপর রয়েছে কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করে, অর্থাৎ আপনার যে বড় যে কর্মকর্তা রয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে তাদের উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনি আসলে এই পদোন্নতিটা পাবেন কিনা। এরপর রয়েছে সম্ভবত পদোন্নতির ধাপগুলো কী কী। 20তম গ্রেড থেকে সাধারণত সরাসরি উচ্চ গ্রেডে নয়, বরং ধাপে ধাপে পদোন্নতির ব্যবস্থা থাকে। অর্থাৎ আপনি যেমন পুলিশের 17তম গ্রেড থেকে যে কনস্টেবল থেকে আপনি সরাসরি এএসআই বা নায়ক পদে যে প্রমোশন পাবেন, তেমন কিন্তু না। আপনি 20তম গ্রেড থেকে অবশ্যই সর্বনিম্ন 19তম গ্রেডে চাকরি পেতে পারেন, এরকম হতে পারে। যদিও ব্যতিক্রম হতে পারে, তো আমরা দেখে নেব। 20তম গ্রেড থেকে কিন্তু সরাসরি দপ্তরি বা অফিস সহায়ক হতে পারেন। অর্থাৎ আপনি যদি সিকিউরিটি গার্ড থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে দপ্তরি বা অফিস সহায়ক পদে যেতে পারেন। এরপরে সে দপ্তরি থেকে কিন্তু অফিস সহকারী পদে যেতে পারেন। অফিস সহকারী কিন্তু 16তম গ্রেডে, বন্ধুরা এটি খেয়াল রাখবেন। এরকম আসলে কাজের, যদি আপনার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু এরকম হতে পারে। পদোন্নতির জন্য যেসব বিষয় গুরুত্ব পায় এবার এগুলো জেনে নেব। পদোন্নতির সময় কর্তৃপক্ষ সাধারণ যেসব বিষয় খেয়াল রাখে: দীর্ঘদিনের নিয়মিত দায়িত্বশীলতা, অর্থাৎ আপনি কি চাকরি জীবনে দায়িত্বশীলতা বা আপনি কেমন দায়িত্বশীল ছিলেন সেগুলো কিন্তু দেখে তারা। এরপরে আছে কোনো অভিযোগ বা শাস্তির ইতিহাস না থাকে, অর্থাৎ আপনি যেখানে চাকরি করবেন সেই দপ্তর থেকে যেন কোনো মূলক অভিযোগ বা শাস্তি আপনি না পেয়ে থাকেন, সেটি কিন্তু অবশ্যই একটি প্রায়োরিটি দেওয়ার জিনিস। এরপরে আছে অফিস শৃঙ্খলা ও কর্তব্য পরায়ণতা, অর্থাৎ বন্ধুরা আপনি কেমন কর্তব্য পরায়ণ ছিলেন এই অফিস চলাকালীন সময়ে, সেটি কিন্তু দেখবে। কাজ শেখার আগ্রহ ও দক্ষতা, এটি কিন্তু আপনার স্যারেরা সবসময় আপনাকে অবজার্ভ করবে, তো সেটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার মূল্যায়ন প্রতিবেদন, অর্থাৎ আপনি যদি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে, তার কাছ থেকে কিন্তু একটি মূল্যায়ন প্রতিবেদন নিতে হবে। এরপরে রয়েছে বন্ধুরা
শিক্ষাগত যোগ্যতা ও পদোন্নতি। অর্থাৎ বন্ধুরা আপনি ধরেন জেএসসি পার্টিতে একটি 20তম গ্রেডে ঢুকলেন, এবার আপনি ধাপে ধাপে কিন্তু আপনি ধরেন অনার্স শেষ করলেন অথবা ইন্টারমিডিয়েট পাস করলেন, তো সেই সার্টিফিকেট এখানে কাজে লাগবে কিনা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। বাস্তবে দেখা যায় অনেক প্রতিষ্ঠানে কিন্তু এগুলো কাজে লাগে না, অর্থাৎ সেখানে উল্লেখ করা থাকে যে আপনি যদি কোনো সার্টিফিকেট লুকিয়ে চাকরি করেন সেটি কিন্তু পরবর্তীতে পদোন্নতির হিসেবে ব্যবহৃত হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আবার এগুলো দেখানো হয় না যে আপনি যে কোনো একটি চাকরি করলেন, আপনার যদি আরও বেশি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো সেখান থেকে কিন্তু আপনি পদোন্নতি পেতে পারেন। তো এটি অফিসের উপর সর্বোচ্চ নির্ভর করে। এরপর রয়েছে বন্ধুরা পদোন্নতি না হলেও যে প্রাপ্ত সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, অর্থাৎ পদোন্নতি না হওয়ার চান্স একটু বেশি, যদিও পদোন্নতি হয় তা তো ভালো, না হলে কিন্তু আপনার নিয়মিত বার্ষিক বেতন 5% বৃদ্ধি, সেগুলো জানেন। সরকারি ভাতা ও সুযোগ সুবিধা কিন্তু রয়েছে, চাকরির নিরাপত্তা রয়েছে, সরকারি চাকরির পেনশন ও অবসর সুবিধা রয়েছে অবশ্যই কিছু কিছু চাকরির ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, যে 20তম গ্রেডের পদোন্নতি হয় কি না, পদোন্নতি পেলেও কেমন সেই পদ্ধতি ছিল, অথবা পদোন্নতি না হলে কী কী হতে পারে, এসব বিষয়ে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে কোনো প্রশ্ন যদি আপনার জানা থাকে বা কোনো ভিডিও যদি আপনি চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।